কখনো এ প্রান্তে আবার কখনো ও প্রান্তে পুরো গাজা জুড়ে প্রতিনিয়ত ছুটে চলছেন অসহায় বাস্তুহারা ফিলিস্তিনিরা। কেউ জানে না কবে থামবে এই বর্বরতা। হামাস নির্মূলের নামে প্রায় ৯ মাস ধরে ভূখণ্ডটিতে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের নামে বারবার চলছে উচ্ছেদ। রাফায় অভিযানের পর এবার মধ্য গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব বাহিনী। পূর্ব সতর্কতা অনুসারে তাই এই অঞ্চলটি ছাড়ছে বাস্তুহারা ফিলিস্তিনিরা। শুক্রবারের হামলায় 2 সাংবাদিক সহ মারা গেছেন বেশ কয়েকজন মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,০০০-এরও বেশি। এদিকে সহিংসতা বেড়েছে অধিকৃত পশ্চিম তীরে। অঞ্চলটির জেনিনে শুক্রবার সকালে চালানো দখলদার বাহিনীর অভিযানে নিহত হয়েছেন 7 ফিলিস্তিনি, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম তীরে নতুন প্রায় ৫,৫০০ বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। এছাড়াও গাজায় যুদ্ধবিরতি নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মোসাদ প্রধান কাতারে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে রাফার তাল আস সুলতান এলাকায় একটি ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। অন্তরা সেন, সময় সংবাদ।